হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর হল একটি থিম পার্ক যা সিঙ্গাপুরের সেন্তোসা রিসর্ট ওয়ার্ল্ডে অবস্থিত। এখানে 7টি বিশ্ব থিমযুক্ত জোনে 28টি রাইড শো এবং আকর্ষণ রয়েছে। বিশ্বজুড়ে 5টি ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক রয়েছে, যার মধ্যে সিঙ্গাপুর হলো অন্যতম। চলুন আমরা সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওতে প্রবেশ করছি, এন্ট্রি করছি। বিশ্বের অন্যতম সিঙ্গাপুর থিম পার্ক স্টুডিও। অসাধারণ এই দৃষ্টিভঙ্গি এবং অসাধারণ ভিউ আপনাদের জন্য তুলে ধরবো। আপনারা সবাই সাথে থাকবেন, পুরো স্টুডিওটা ঘুরে দেখাবো অনেকটা ভিতরে এবং অনেক সুন্দর। এন্ট্রির প্রবেশপত্রও ছিল অসাধারণ, বা ইলেকট্রনিক্যালি এখান থেকে এন্ট্রি হয়। দেখা পাচ্ছেন সামনে লুকস। এখান থেকে যেমন আমরা এয়ারপোর্টে এন্ট্রি করি ঠিক তেমনই আমার কাছে যদি ডিজিটাল বুকিং থাকে আমি সেটা স্ক্যান করিয়ে জাস্ট এখান থেকে আমি ক্রস করব এবং এন্ট্রি করব সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওতে। এই স্টুডিওতে যখন প্রবেশের অনেক সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি তুলে ধরবো ও দেখাবো। অসাধারণ বৈচিত্র্য থিম পার্ক, যা সারা বিশ্বের অন্যতম একটা দর্শনীয় স্থান। এসে গেছি এন্ট্রি গেটে। এখানে আমি ডিজিটাল অ্যারাইভাল করব, এন্ট্রি করব, সেটাকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। জাস্ট এই মেশিনগুলো আছে দেখা পেলেন, ওখান থেকে আমরা এন্ট্রি করে প্রবেশ করে গেছি। জাস্ট দেখুন, ইমাজিন কি সুন্দর লাগছে জায়গাটা, কল্পনাতীত। চারদিকে রয়েছে বড় বড় স্টোরস, মল, ব্যাপক। শুধু বিক্রি হচ্ছে ভ্যারাইটিস, ক্যাডবেরি, খাবার এবং আনন্দ, যত রকম অ্যাক্টিভিটি সব এখানে পাবেন। চলে আসুন, দেখুন শুরু করেছি। এটা ইউনিভার্সাল স্টুডিওর একটা ছোট ছোট শপ, প্রচুর শপ আছে আর রয়েছে আর অসাধারণ মজাদার জায়গা। স্টুডিওতে প্রবেশ করার সাথে সাথে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যা আপনাদের খুব জানার দরকার। 2011 সালে 28শে মে পার্কটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী বছরে 3 মিলিয়নের বেশি অতিথি পার্কটিতে পরিদর্শন করেছিলেন। আমরা এখন পার্কে প্রবেশ করে গেছি। দুধারে দেখছি অসাধারণ সৌন্দর্য দেখা পাচ্ছেন। আমি আর ম্যাডাম দুজনে এগিয়ে চলছি, পিছনে লেখা আছে দেখছেন হলিউড। তো সুতরাং এখানে হলিউডের অনেক মুভি, অনেক সিনেমার এখানে শুটিং হয়ে থাকে। আর ডান দিকে দেখুন, এগুলো কি বলবো, চকলেট, বেস্ট কোয়ালিটির চকলেট। এখানে ক্যাফে আছে, বেকারি আছে, আপনারা যা চাইবেন খেতে পারেন। চলুন, সিঙ্গাপুরের অন্যতম একটা দর্শনীয় স্থানের মধ্যে প্রথম যেটা আকর্ষণীয়, পপস। দেখুন, এটা একটা পপস কোয়ালিটির গাড়ি রয়েছে। আপনারা চাইলে এখানে ফটো সেশন করে নিতে পারেন। আমরাও ফটো সেশন করেছি। অনেক সুন্দর, বহু আসছে, বহু দর্শনার্থী বা যারা ভিজিটার্স। ভিতরে এন্ট্রি আছে কিনা বলতে পারবো না, যেহেতু আমরা ভিতরে এন্ট্রি করিনি। তো এইটা না এন্ট্রি করে জাস্ট এখানে আমরা একটা ফটো সেশন করেছিলাম। অনেক সুন্দর। এটা ছাড়িয়ে টুয়ার্ডস দেখাচ্ছি এন্ট্রি পয়েন্ট। জাস্ট কিছুটা এগিয়ে গেলে ডান দিকে বাম দিকে পুরো এরিয়াটা আর কি দর্শনীয় স্থান আছে। ইউনিভার্সাল ডেস্টিনেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স। আপনারা যারা আসবেন, এখানে আছে মিনিমাম মার্ট আছে। এদিকে আপনি কিছু শপিং করতে পারেন। আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। দেখছেন কত সুন্দরভাবে, অনেক সুন্দর লাগছে দর্শন করার জায়গাটা। আমার ফার্স্ট টাইম সিঙ্গাপুর ভিজিট, তো অসাধারণ এই দৃশ্য আপনাদেরকেও আমি তুলে ধরছি। অনেক সুন্দর। পুরো এই স্টুডিওতে অনেকগুলো পার্ক, অনেকগুলো থিম আছে। আপনার চাইলে ডিজনি ওয়ার্ল্ড দেখতে পারেন। তারপর এখানে আপনার ডাইনোসর ওয়ার্ল্ড আছে, অনেক সুন্দর। তো এখন আমরা এন্ট্রি পয়েন্টে জাস্ট এখান থেকে এই মেন রোড, এখানে এর পুরোটাই স্টুডিও। তো আমরা এখান থেকে ডান দিক নেব, এখানে একদিক থেকে শুরু করবো আর একদিকে শেষ করবো। জাস্ট রাউন্ড ট্রিপের মতো এদিক থেকে গোল করে ঘুরে অন্য দিক থেকে বেরোবো। চলুন, আমরা এখানে এসেছি। এগুলো সব ভ্যারাইটি শপ, আর শপের সাথে সাথে আপনি সব কিছু এখানে কিনতে পারবেন। বাস কস্টিং একটু বেশি। পুরোটাই আপনার আছে সিঙ্গাপুর ডলার। চলুন, এখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, সেইটা একটু দেখা যাক। অসাধারণ গান, শুনতে থাকি। So bad, so bad, so bad.
এই ওপেন রাস্তার উপর মিউজিক কনসার্ট শোনার পর আমি গিয়ে চললাম পরবর্তী আমার থিম পার্ক। বেস্ট থিম পার্ক সামনেই রয়েছে স্পেস চেজ, ডান দিকে অসাধারণ। এর মধ্যে অনেকগুলো গাড়ি আছে কার্টুন টাইপের, খুব মজার, বিশেষ করে বাচ্চারা খুবই মজা পাবে। তো অনেক বাচ্চারাও আছে আর এখানে দেখতেও খুব সুন্দর। তো এখানে যখন এন্ট্রি করতে গেলে দু রকম সিস্টেম আছে। যদি আপনারা কুইক দর্শন করতে চান বা কুইক এই থিম পার্কের অ্যাক্টিভিটিটা নিতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। আর যদি উইথাউট টিকিট আপনি ঘুরতে চান তাহলে নর্মাল লাইন দিয়ে আপনাকে একটু সময় দিয়ে দেখতে হবে। প্রায় প্রত্যেকটা থিম পার্ক 2 থেকে 3 ঘন্টার মতো সময় চলে যায়। তো যেটা ডিপেন্ড করে যে কোনটা কতটা ফাস্ট দেখবো। তো এখানে যখন আমরা এন্ট্রি করছি দেখুন ডান দিকে দুটো লাইন, এই আমরা বাম দিকে লাইনে যাচ্ছি, ডান দিকে লাইনটা ফাঁকা, অর্থাৎ এটা স্পেশাল লাইন। আপনি টিকিট কাটলে তো এই লাইনে গিয়ে কুইক আমরা যখন অনেকটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর যখন এন্ট্রি করব তো আপনি যাবেন সঙ্গে সঙ্গে, মানে আপনার ফার্স্ট, যেহেতু আপনি টিকিট কাটছেন। এটাতে সব থিম পার্কে আমরা টিকিট নিয়ে নিই, কারণ এগুলো ফ্রি হবে বলে শুধু শুধু টিকিট কাটার কোনো মানে হয় না। চলুন এই থিম পার্কের যে অসাধারণ সেটা দেখাবো। সব মোটামুটি দাঁড়িয়ে পড়েছি, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়েছি। যাবে সময় নেবে, লাইনে ফাইনাল জায়গায় দাঁড়িয়ে আছে কেউ, আমরা এখানে কেউ তো দাঁড়িয়ে আছি। এটা খুব অসাধারণ, বাচ্চাদের মতো লাগছে গাড়ি দেখছি। দাঁড়াতে দাঁড়াতে হয়ে এলো আমার আমার দাদা, আমি এবার এগিয়ে যাবো। দেখুন আমাকে এই গাড়িটা পড়ে গেছে, আমি নিশ্চয়ই এই গাড়িতে সামনে এসব দেখতেই মজা। তো বসে পড়বো, বসে পড়ে যখন যাবো, যদি এরপরে আমার ক্যামেরা অ্যালাউ নেই, কারণ যতটুকু দেখাতে পারছি ক্যামেরা বন্ধ করে দিতে হবে। কারণ ভিতরে থিম পার্কটা এই জন্য বিখ্যাত যে ক্যামেরা এখান থেকে ও ওই কই যত জায়গা পারলাম অনেক মজা অ্যাক্টিভিটি হবে, অনেকটা রয়েছে। মাঝখানে একটুখানি আপনাদের দেখানোর জন্য দেখালাম, সবটা দেখানো যাবে না কারণ অসুবিধা আছে তাতে। এই থিম পার্কের মধ্যে বেশি কিছু দেখাতে পারিনি, বেরিয়ে চলে এসেছি বাইরের দিকে। বাইরের দিকে বেরিয়ে দেখলাম একটা রোলার কোস্টার, অসাধারণ। এটাকে আপনাকে ডিটেলস দেখাবো, ভীষণ ডেঞ্জারাস। তো আমার রোলার কোস্টারের ঠিক অপোজিটে রয়েছে মেড দ্য ট্রান্সফরমার। দেখবেন যারা এখন যেসব থিম মুভিগুলো দেখে তার মধ্যে যেসব চরিত্র আছে তার মধ্যে ট্রান্সফরমার একটা চরিত্র। তো সেই চরিত্র এখানে তুলে দেওয়া হয়েছে রোবোটিক সিস্টেমে। তো এখানে ফটো সেশন করার জন্য এখানে আগে আমি বুঝতে পারিনি যে এই জায়গাটাতে ওদের নিজস্ব লোক আছে যারা ফটো উঠাবে। দেখছেন ওনারা ওঠাচ্ছে, প্রায় প্রফেশনাল, তারা ফিস দিয়ে কিনে নিতে হবে। তো যদিও আমি ওখানে গিয়ে একটু ফটো উঠিয়েছিলাম। আর ট্রান্সফরমারকে দেখুন অনেক সুন্দর লাগছে, সবাই লাইন দিয়ে আছে। চলুন আমি লাইন দিয়েছিলাম, কারণ এখানে বিশেষ করে সব জায়গায় একটি লাইন মেনটেন করাটা খুব জরুরি। আপনি গাড়িতে উঠুন আর যে কোনো অ্যাক্টিভিটি যান, লাইন আপনাকে দিতে হবে। বিনা লাইনে আপনি ইচ্ছা মতো উঠে যাবেন বা ভিতরে চলে যাবেন, সেরকম হবে না। স্টুডিওর মধ্যে একটা ফটো তোলার সেশন চলছে। ওখানে ট্রান্সফরমার আপনারা দেখেছেন বিভিন্ন গেম বা সিনেমায়, সেখানে একটা মূর্তি করা যায়, তার সামনে ফটো, ওরা ফটো সেশন করছে। Over here. Okay. Okay, this is the ball camera. Lights, camera, action. When will you learn that I am not the threat, but the solution? You go, sir. This will? Yeah, exit. Okay. What is this? You can see your picture. For required to pay? No, you can see first. If you like, if you want, you can buy. Yes? If you want to buy, you can buy. If you don't want, it's completely free. No, I don't want to buy. অসাধারণ লাগলো, একটা ফটো উঠালাম। সামনের এই রোলার কোস্টার তো অলরেডি আমরা দেখিয়েছি, আরও ভালো করে দেখাবো। ভীষণ ডেঞ্জারাস, মানে এত টেনশন চিন্তা করা যাবে না।
আমার পরবর্তী থিম পার্ক হলো এই জিনিসটা, ইউনিভার্সাল এক্সপ্রেস। আমাদের বিভিন্ন জায়গায় মেলায় বা বিভিন্ন জায়গায় আমরা দোলা টাইপের দেখি, এটা সেই টাইপের অনেকটা। তো এটাও অনেক সুন্দর। তো আমরা এটা চড়বো, এটা ফ্রি অফ কস্ট, মানে কোনো টিকিট লাগবে না। যেহেতু আমরা ইউনিভার্সাল স্টুডিওর একটা টিকিট কেটে এন্ট্রি করেছি, তার মধ্যে অনেকগুলো ফ্রি রাইড আছে আর কিছু কিছু স্পেশাল রাইড আছে যেগুলো আর কি আলাদা করে আবার টিকিট কাটতে হবে এবং সে অত্যন্ত কস্টলি। তো এটা ফ্রি রাইড, আমরা এটা এনজয় করব। চলুন এটার দিকে কিভাবে কোথায় লাইন আছে একবার দেখে নিই, সেই অনুযায়ী আমরা লাইন দিয়ে এতে এন্ট্রি করব। 2 পিপিস। চলুন সবাই বসে গেছে, আমরা কোন একটাতে যাই ফাঁকা, এদিক থেকে যাই, ফাঁকাই আছে। ও Welcome to the central conductor core of the accelerator. Participants, ওয়াও, select one of the motion. বসে গেছি। রৌদ্র তো খুব কষ্ট হচ্ছে না আমাদের, ওখানে একটু রৌদ্র ডালে কষ্ট হয়, কষ্ট হচ্ছে না, এখানে খুব ভালো লাগছে। তো গোল গোল করে ঘুরবে, দেখা যাক কীভাবে ঘরে বসতে হবে। দেখুন ঘোরা অলরেডি শুরু হয়ে গেছে। ঘোরার পরে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল, অনেক মজাদার। হ্যাঁ, যেমন আমরা আর কি আমাদের দিকে এরকম আমরা ট্রিপ চড়েছি বা রাইড করেছি, সেই রাইড অনেক সুন্দর লাগছে। কোনো পড়ে যাওয়ার ভয় নেই, কোনো রিস্ক নেই, আনন্দে শুধু একটু ঘোরা, চারিদিকে ঘুরিয়ে দেবে। মাথাটা একটু হালকা ঘুরছিল, তপ্ত রৌদ্রের মধ্যে ঘুরে ঘুরে বেশ আরাম বোধ হচ্ছিল। যাই হোক, রাইডটা বেশি করে নয়, প্রায় শেষ হয়ে এলে কিছুক্ষণের রাইড। প্রিয় বন্ধুরা, ওই থিম অ্যাক্টিভিটি রাইডটা হয়ে গেছে। এরপর আমরা এই যে রোলার কোস্টারটা দেখা পাচ্ছেন, দেখুন সব ওয়ার্নিং দেয়া আছে। ডান দিকে আছে লকার, অর্থাৎ আপনার কাছে যে সামান আছে, ছাতা, ব্যাগ, জলের বোতল, টাকা পয়সা, মোবাইল, এভরিথিং এই লকারে ডিপোজিট করতে হবে। কারণ ওখানে যখন উঠাবে শুধু আপনাদেরকে বডি মানে শরীরের সাথে বেল্ট দিয়ে বাঁধা থাকবে। বাই চান্স যদি ওখান থেকে একবার পড়ে গেলেন তো ব্যাস খতম। দেখুন এই বাচ্চা, ছোট বাচ্চা যে অ্যালাউ নেই। তো আমি একে জিজ্ঞাসা করলাম যে এটা কি এই রোলার কোস্টারটার জন্য? বললো হ্যাঁ, আপনাকে যদি এই রোলার কোস্টারে আপনি চড়তে চান তাহলে লকারে আপনার সামান রেখে আসুন। তো আমি তখন লকার খুঁজতে গেলাম, চিন্তা করছি যে এই রোলার কোস্টারে যদি উঠি তাহলে নিশ্চয়ই আমার হার্ট ব্লক হয়ে যাবে, কারণ ভীষণ ডেঞ্জারাস। আর যারা চড়ছে কি চিৎকার করছে, হ্যাঁ, এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, দেখাতে পারবো। দেখুন একবার দেখাই কিভাবে এরা উঠছে, মানে অ্যাকচুয়ালি দূর থেকে এটা এই যে দেখছেন সাপের মতো এঁকে বেঁকেই দেখো, কখনো নিচে, কখনো উপরে, কখনো ঝুলিয়ে, মানে এমন নয় যে আপনাকে সোজা বসিয়ে বসিয়ে ঘোরাচ্ছে। কখনো ওই রোলার কোস্টারটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, কখনো উপর দিকে হচ্ছে, মানে কখনো আপনি নিচের দিকে ঝুলছেন, কখনো উপরের দিকে ঝুলছেন, কখনো সাইডে ঝুলছেন। আর বাই চান্স যদি কোস্টার ভেঙে পড়ে যান, তারপর তো ওখানে উঠলে যে স্পিড দিয়েছে, যারা চড়ছে তারা এত জোর চিৎকার দিচ্ছে, আমার এমনি দেখেই ভয় লাগছে। চলো এখানে একটা কি আছে এটা একবার দেখে নেওয়া যাক। ও এটা কি, হোয়াট ইজ দিস? ও দিস হ্যাজ নট ওপেন, ক্লোজ। ওকে ওকে ওকে, এটা ক্লোজ আছে, ওটা কোনো ব্যাপার নেই। আমি একটু এটা এগিয়ে যাই। বাম দিকে এই যে রোলার কোস্টারটা দেখা পাচ্ছেন, এটা খুব জনপ্রিয়। তবে হ্যাঁ, এখানে কোনো টিকিট নেই, এটাও ফ্রি রাইড। হ্যাঁ, কিন্তু এটা যারা চড়বে তাদের জন্য মানে হার্ট অনেক বেশি মজবুত হওয়া দরকার। যাদের দমের সমস্যা তাদের ক্ষেত্রে এটা উপযুক্ত নয়। হ্যাঁ, এখানে সব জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে, আপনি লকারে গিয়ে রেখে আরামে আপনি এটা এই ট্রিপটা করতে পারেন। তো আমি এটা করিনি, কারণ অনেক বেশি ডেঞ্জারাস লাগলো, তাই আমি এটা ছেড়ে দিয়ে আমি এগিয়ে চলবো এবার মিশর রাজ্যের দিকে। আপনাদেরকে পরবর্তী ডেস্টিনেশনটা অসাধারণ, সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ এপিসোডগুলি দেখবেন, তাহলে অনেক মজা পাবেন। এবং যারা সিঙ্গাপুর আসতে পারবেন তারা তো পারবেন, যারা পারবেন না তাদের জন্য আমার এই বিশেষ নিবেদন, আপনারা সবাই উপভোগ করুন। অসাধারণ। দেখুন ডান দিকে দেখা যাচ্ছে অলরেডি আমি মিশর রাজ্যে এন্ট্রি করব। ওখানেও অনেক সুন্দর অনেক রোলার কোস্টার আছে, তার মধ্যে একটা চড়বো, কারণ সেটা আমার রাইডের মধ্যেই পড়ছে। এইটাও উঠতে পারবো না, ওই যে কি যাচ্ছে দেখেছেন সাপের মতো এঁকে বেঁকে, দেখুন
কিভাবে যাচ্ছে দেখুন, দম হালকা হয়ে মানে বন্ধ হয়ে যাবে। যারা খুব মানে শক্তিশালী হার্টের মানুষ তাদের জন্য এইগুলো, আমার শুধু দেখার জন্য আমার ক্ষেত্রে ঠিক আছে। দেখুন কিভাবে ঘুরছে, একবার নিচে উপরে ঝুলিয়ে চারিদিকে বাঁধা থাকবে, মানে মাথার মধ্যে যখন ওটা চড়বেন না মনে হবে সারা পৃথিবী ঘুরছে এমন মনে হবে। কারণ আমি একজনের সঙ্গে কথা বলেছেন, তার ফিলিংস খুব ব্যাড। যাই হোক বন্ধুরা, আমি এটা থেকে একটু আগিয়ে যাব, আপনাদের আগের দিকে দেখাবো। তবে বন্ধুরা কোনো ভুলভাবে ব্যাখ্যা নেবেন না, যারা খুবই আগ্রহী এবং চড়তে ভালোবাসেন অবশ্যই তারা এনজয় করবেন। এটা অসাধারণ অনেক জিনিস, আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু আমার অনেক বন্ধুরা আছে যারা খুব এনজয় করেন এরকম রাইড, তাদের জন্য অবশ্যই ওয়েলকাম টু সিঙ্গাপুর অ্যান্ড দিস রাইড অলসো।